যে পরিবর্তনের স্বপ্ন নিয়ে মানুষ গণ-উত্থানে ঝাঁপিয়ে পড়েছিল সেই স্বপ্ন এখন অধরা। বাংলাদেশের রাজনীতি গণ-উত্থানে শব্দটি কেবল ইতিহাসের অংশ নয়, এটি এখন বর্তমান সময়ের মানুষের আকাঙ্ক্ষা, হতাশা ও প্রত্যাশার প্রতিচ্ছবি। ২০২২ সালে যে গণ-উত্থান সূচনা হয়েছিল পরিবর্তনের আশায়, সেই আন্দোলন আজ ৩ বছর পেরিয়ে গেলেও সেই কাঙ্ক্ষিত পরিবর্তন এখনো বাস্তবের আলো দেখেনি। এই উপলক্ষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ৩০ জন এক প্রেস ব্রিফিংয়ে এই হতাশাজনক বক্তব্য দিয়েছেন দলটির নুরুল হক নূর। তিনি বলেছেন, এই স্বপ্ন আসলেই অধরা রয়ে গেছে। গণ-উত্থান নিয়ে মানুষ অনেক স্বপ্ন দেখেছিল। আজ ৩ বছর পেরিয়ে গেলেও সেই দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নূর বলেন, মানুষ যে স্বপ্ন গণ-উত্থান অংশ নিয়েছিল, সেই স্বাধীন বিচার ব্যবস্থা, সুশাসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক জবাবদিহিতা, আজ তার কোনোটাই পূরণ হয়নি। বরং আমরা দেখতে পাচ্ছি দমন-পীড়ন আরও বেড়েছে। রাষ্ট্রের অপব্যবহার চলছে, সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে মৌলিক অধিকার থেকে। গণ-উত্থান বার্ষিক উপলক্ষে ১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত সারা দেশব্যাপী ১ মাসব্যাপী কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে অধিকার পরিষদ। কর্মসূচির মধ্যে রয়েছে অনেক ইস্যু: বিভাগীয় শহর গণসমাবেশ, উপজেলা পর্যায়ে বিক্ষোভ মিছিল, নাগরিক সংলাপ ও ছাত্র সমাবেশ, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ দিবস, গণতান্ত্রিক সংস্কার দাবিতে স্মারকলিপি প্রদান। ২০২২ সালে যখন দেশের তরুণ সমাজ রাজনৈতিক দিক থেকে জেগে উঠেছিল, তখন একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া, শিক্ষার্থী, বেকার যুবক, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ নাগরিক, সকলেই তাদের ন্যায্য অধিকার আদায়ে রাজপথে নামবে। তাদের স্বপ্ন ছিল এমন একটি বাংলাদেশ যেখানে গণতন্ত্র থাকবে কার্যকর, ন্যায় বিচার নিশ্চিত হবে, দুর্নীতিমুক্ত প্রশাসন। কিন্তু ৩ বছর পর বাস্তব হলেও এই স্বপ্নগুলো আজও কেবল কাগজ কলমেই রয়ে গেছে। সরকার পরিবর্তন না হলে বিরোধী রাজনৈতিক শক্তির অবস্থান দুর্বল হয়েছে নানা দমননীতির কারণে। আমরা ভেবেছিলাম পরিবর্তন হবে, কিন্তু প্রতিদিন আমরা দেখি দুর্নীতি, লুটপাট, চাকরির অভাব, মূল্যবৃদ্ধি এবং পরিস্থিতি মানুষ বাঁচতে পারে না। স্বাধীনতার ৫০ বছর পার হয়ে গেছে, কিন্তু আজও মানুষ বেঁচে থাকার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু ৩ বছর পর বাস্তবতা হলো এই স্বপ্নগুলো আজও সরকারের পক্ষ থেকে এই আন্দোলনকে অরাজনৈতিক চক্র ও জনগণের সমর্থনহীন বলেও বাস্তব জনগণের অংশগ্রহণ প্রমাণ করে দিয়েছে যে পরিবর্তন দাবি সত্যিই তীব্র। তবে প্রশাসনের বাধ্য বা মামলা হামলার ভয়ে অনেকেই চুপ করে যেতে বাধ্য হয়েছে। আমরা থামব না, এই স্বপ্নের মৃত্যু হতে দেব না। দেশের তরুণ আগামী দিনের পরিবর্তন রূপকার হবে। আমরা জনগণের সঙ্গে নিয়ে আবারও রাস্তায় নামব এবং এ নিয়ে আন্দোলন করব।